সকালবেলা এই দোয়াটা যদি আপনি 3 বার পড়তে পারেন, ইনশাআল্লাহুল আজিজ আল্লাহ তাআলা আপনার ভাগ্য খুলে দিবে, আপনার যাবতীয় সমস্যার হাত থেকে আল্লাহ পাক আপনাকে বাঁচিয়ে নেবে। এই দোয়াটা এসেছে বুখারী মুসলিমের হাদিসের মধ্যে। আপনার বিশ্বাস না হলে আপনি হাদিসগুলোতে যাচাই বাছাই করে নিতে পারেন। এবং আল্লাহ নবী বলে যে দুনিয়াতে যত পাওয়ারফুল কিছু দোয়া আছে, যেই দোয়াটা সরাসরি আল্লাহর আরশকে স্পর্শ করার ক্ষমতা রাখে, তার মধ্যে একটা অন্যতম দোয়া হচ্ছে যেটা বুখারী এবং মুসলিমের হাদিসের মধ্যে এসেছে। এর জন্য আপনি যদি এই দোয়াটা ফজরের নামাজের পরে 3 বার পড়তে পারেন, আল্লাহ পাক ওই দিনের মধ্যে আপনাকে যত নিয়ামত দান করবে, যা সারা জীবন আপনি ওই আমলটা না করলে আল্লাহ তাআলা ওইটা আপনাকে দিবে না। এর জন্য আপনারা যারা আমাদের কথাগুলো শুনেন, মাঝে মধ্যে যখন আমলের এই হাদিসের টেক্সটগুলোর কথা শুনবেন, উচিত হচ্ছে আপনি এটা মুখস্থ করে সাথে সাথে আমল করা শুরু করে দেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই দোয়াটা এত চমৎকার করে শিখিয়েছেন, এবং এই দোয়ার মধ্যে আল্লাহ পাকের স্পেশাল একটা বিশেষত্ব লুকিয়ে আছে, সেটা আমরা বলছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটা পড়তে বলছেন, ফজরের নামাজের পর আপনি পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়ার মধ্যে সবচেয়ে দামি যে কথাগুলো রয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে তাওহীদের উসিলা। এই তাওহীদের উসিলা দিয়ে কোনো আল্লাহর গোলাম যদি দোয়া করে, আমার রব, আমার মালিক সেটাকে অবশ্যই দোয়া কবুল করে নেবে। এর জন্য আপনাদের যাদের সম্ভব হয় সবসময় ট্রাই করবেন যে এই দোয়াগুলো মুখস্থ করে আমল করা, কারণ এই দোয়ার মধ্যে এত বিশেষ কিছু পাওয়ার আছে। যেমন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ তাওহীদের উসিলা, এরপর আপনি যদি বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ আপনার সব ক্ষমতা, আল্লাহ আপনার চাইতে কেউ কোনো ক্ষমতা বানাই পৃথিবীতে নাই, কোনো গ্রহ নক্ষত্রে লুকিয়ে নাই, সব জায়গাতে আপনি হচ্ছেন পাওয়ারফুল, সুপার পাওয়ার, যার কোনো তুলনা নাই, কোনো কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ দেওয়ার নাই, আপনি হচ্ছেন অজীয়, আপনি হচ্ছেন বীর, যার সাথে পৃথিবীর কোনো তুলনা চলে না। এই কথাগুলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন। আমাদের উচিত হচ্ছে এই দোয়াটা মুখস্থ করে আমাদের নিয়মিত আমল করা। কি হবে, আপনি যদি ওই দিনে কোনো বিপদ আসার সম্ভাবনা থাকে, আল্লাহ পাক হেফাজত করবে, রিজিকের অভাবগুলো দূর হবে। মামলা মোকদ্দমায় পড়ে গেলে এই দোয়াটা পড়বেন, আল্লাহ পাক মামলা মোকদ্দমাকে সহজ করে দিবে। এটা যে আসলে এত দামি এবং পাওয়ারফুল দোয়া, আমি আপনাদের কিভাবে বুঝাই যে এটার গুরুত্ব আসলে কত বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর এই দুনিয়াতে সবচাইতে পাওয়ারফুল দোয়াগুলোর মধ্যে একটা হচ্ছে এইটা, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পড়বেন, পড়লেই কপাল খুলে যাবে। ভাগ্যটা খোলার জন্য পৃথিবীর কোনো মাজারে বাজারে বটগাছে দরকার নাই। ভাগ্য খুলতে হলে দোয়া মুখস্থ করবেন, আমল করবেন, আল্লাহ পাক আপনার দোয়া কবুল করে নেবে। এর জন্য আপনাদের যাদের সুযোগ হয় এই দোয়াটা পড়ুন। এই দোয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন যে কত বরকত লুকিয়ে রেখেছে আল্লাহর বান্দারা কেউ জানে না। এর জন্য আপনারা নিয়মিত আমলটা করুন। রব্বে কারিম যেন আমাদের জীবনের সবার ছোটোখাটো গুনাহগুলো মাফ করে দেয় এবং বেশি বেশি আমলগুলো করার তৌফিক দান করে। সকলে আমিন।